প্রণাম করতেছে। এখানে নম করো। কি কইছ? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আশা করি খুবই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভাবছো এগুলো কোথায় কি করছি, কার্ডগুলো নিয়ে। তো আমাদের শ্বশুরবাবুর একটা মানসিক ছিল, তো ওই মানসিকটা শোধ করতে এই সামনে শীতলা মায়ের মন্দিরে সবাই ওই পুজোগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তো এই যে তোমাদের দিদিভাই এই পুজোর ডালিগুলো নিয়ে যাচ্ছিল। এবারে এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। তো এখানে পুজোটা দেওয়াই হবে, তোমরা দেখতে থাকো। তো বাবা এখানে প্রণাম করছিল, তো অনেকক্ষণ ধরে প্রণাম করেই যাচ্ছে আবার এখানে প্রণাম করতে এসছে। তো পাপার আবার দুষ্টামি শুরু হলো। হ্যাঁ, ওটা দেখতে থাকো, পুরো দুষ্টামিগুলো এদিক ওদিক করছে আর এদিক সেদিক করছে। এবারে দরজা ধরে ঠেলে দিচ্ছে, ঠাকুর মন্দিরের দরজা পুরো বন্ধ করে দিচ্ছিল, সব দরজাগুলোকে ঠেলে। হ্যাঁ, ওর মা তো খুব বিরক্ত হয়ে গেছিলো। তো ঠাকুরমশাই আসেনি বলে তাই জন্য সব কিছু এগুলো বাইরে রাখা হয়েছিল। তো মন্দিরটা খুলে দিয়েছে, ঠাকুরমশাই কোথায় গেছে। আর এই যে পাপা এই খুটুর মুটুর করছে এখানে ওখানে সেখানে, আবার দরজার কাছে চলে গেল, গিয়ে একদম তোমার দরজাটা বন্ধ করার চেষ্টা করছে। ভিতরে তো লোক বসে আছে, তো এ বলছে দরজাটা বন্ধ করো। আবার এই যে প্রণাম করতে এসছে হরি মন্দির। বাবা এখানে প্রণাম করতে এসছে। এখানে নম করো। কি কইছ? কোনখানে? জোরে বলো। ও ঠাকুরমশাই আসার পরেই আমাদের ঠাকুরমশাইগুলোকে কী কী জিনিসপত্র লাগবে না লাগবে তাই জন্য দেখিয়ে দেওয়া হয়েছিল। আর ঠাকুরমশাই বলছিল তো এখানে তো রান্না করা যাবে না মায়ের ভোগ, তো ঠাকুরমশাইয়ের বাড়িতে তো ওখানে রান্না করা হবে। তাই জন্য আবার ওখানে ঠাকুরমশাইয়ের ভোগ রান্না করার জন্য ওখানে যাওয়া হলো ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে আমিও চলে গেলাম, কুটু হয়েছে মানে আমিও চলে গেলাম জিনিসপত্রগুলো নিয়ে। আজ মোজাম তরকারি তোমার নাম কি? মায়ের ভোগের জন্য এখানে তো সব আনাজগুলো নিয়ে চলে আসা হয়েছে। এখানেই রান্না বান্না করা হবে ঠাকুরমশাইয়ের বাড়িতে। ওরা সবাই কাটছে আর পাপা এখানে দেখো কিরকমটা করছে। লোকেদের বাড়িতে সার্ভের প্যাকেট ছিল, তো ওই সার্ভের প্যাকেট নিয়ে এখানে দুষ্টামি শুরু করেছে দেখো। তো এখানে প্রায় আনাজগুলো কিছু কাটা হয়ে গেছে। এইখানে আবার পাপাকে নিতে হবে। দিদুন কি কাটছে? বেগুন কাটিছে। পটল কি কাটছে? আর কি কেটেছে? আর কি এখানে দেখো আলু। কি মাছ? কই মাছ। এখানে কোথাও থাকে? ওখান থেকে এবার মন্দিরে চলে এসেছি আমরা। আর ওর দাদু এখানে প্রণাম করছে পুজো দিয়ে। তো আমাদের পুচকাটা দেখো কীরকম, আবার ওর প্রণাম করার জন্য পুরো একদম রেডি। আর ওর দাদুকে বলছিল ধূপ দাও। হ্যাঁ, ও সব গাছে প্রণাম করবে। হ্যাঁ, ওকে ধূপ দিতে হবে, না হলে প্রচুর চিল্লামিল্লি। ওর মা ওখানে প্রণাম করছিল, ওকে ধূপ দিতে ও তো কাঁদতে পারছিল না, তাই জন্য মায়ে গেঁথে দিয়েছিল। তোমাদের দিদি এবারে সব জায়গায় প্রণামগুলো সেরে নিচ্ছে। এখানে কালী মন্দির, শীতলা মন্দির আর হরি মন্দির একসঙ্গেই আছে সব কিছু। তো তাই জন্য তোমাদের দিদি প্রণাম সেরে নিচ্ছিল। এখানে পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা তো চলে যাব, আর ভোগ রান্না হওয়ার পরেই তো ভোগগুলো নিয়ে যাওয়ার হবে। তো চলো, তোমাদের দিদির প্রণাম এখন পুরো কমপ্লিট। এখানকার শীতলা মন্দির হচ্ছে এটা, আর এটা হচ্ছে সামনের কালী মন্দিরটা। এটা কালী মায়ের মন্দির, এই হচ্ছে আমাদের কালী মাতা। তো দেখো
মন্দিরটা অনেক পুরনো, 1316 বঙ্গাব্দে এটা প্রতিষ্ঠা করেছে এটা। আর এখানে আমরা দেখো তো সব কিছু ঘুরে ফিরে একদম প্রণাম টনাম সেরে বাড়ি চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে কোনো রকম বাড়ি ফিরেছি। আর এই তো হচ্ছে প্রচুর এত বৃষ্টি হচ্ছিল, তোমাদের সেখানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো মায়ের ভোগ আনতে যাওয়ার জন্য সব আসবাবপত্র রেডি করে এবারে চললাম আমরা। চলো, এইগুলো নিয়েছি আমি, তো সব মায়ের ভোগটা আনতে যেতে হবে ওখানে, তো সবাই মিলে যাচ্ছিলাম। তো চলো, এই সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি তো পেছনে ছিলাম। তো চলো, তো চোখ লেগে গেছিলো, হালকা ঘুমিয়ে গেছিলাম, তারপরে চলো সবাই তখন যাচ্ছে। তো চলো আমিও এগোই। আমাদের মানুষটা শুধু বক করতে করতে যাচ্ছে। তারপর মায়ের মন্দিরে চলে আসলাম। মায়ের মন্দিরে চলে আসার পরে দেখলাম ঠাকুরমশাই ভোগ টোগ কমপ্লিট করে একদম নিবেদন করার জন্য বসেছে এখানে। তো এইটা নিবেদন করে দেওয়ার পরে আমরা ভোগ নিয়ে চলে যাব। যেহেতু ওই ঠাকুরমশাই বাড়িতে ভোগটা রান্না হয়েছিল, তো অনেকটাই অসুবিধা হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে, তাই জন্য যাওয়া আসা, নিয়ে যাওয়া, এখানে নিয়ে আসা, নিবেদন করা হয়ে গেছে। ঠাকুরমশাই পরে মায়ের মন্দিরে গেল। তো চলো, সবাইকে একের পর দিয়ে দিচ্ছে প্রসাদগুলো, মায়ের ভোগগুলো। তো সবাই এক এক করে নিয়ে এবারে চলে যাব আমরা একদম ভোগগুলো নিয়ে বাড়ি গিয়ে এবারে মায়ের প্রসাদ গ্রহণ করতে হবে। তো চলো, এখানে ভোগগুলো তারপরে এই যে সবাই এখানে নিচ্ছে। তো চলো, তো আমরা এখন প্রসাদ তো নিয়ে চলে আসলাম। এরপরে এবারে অন্ন গ্রহণ করার পালা। অন্নটা গ্রহণ করি, এখনও কিছু মোটামুটি টিফিনটা ইয়ে করা হয়েছে, তো অন্ন গ্রহণ করি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে। প্রসাদ খাওয়ার জন্য আমরা তো বসে পড়েছি সবাই। এইবারে প্রসাদ তো দিয়ে দিয়েছে আমাকে, এবারে খাওয়া দাওয়া শুরু করি। প্রচুর খেতে পাচ্ছিলাম। এই যে ডাল, সবজি আর পটলের ভাজা, আর এইগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে একদম তোমাদের সঙ্গে কথা হবে। তো প্রায় এই ছোট্ট ব্লগটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি এর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও। তো সবাই পাশে থেকো, এটাই আশা করবো সবার কাছ থেকে।